সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এত বেশি পান করার পরেই এক বিন্দু পরিমাণ ওই শরবতের মধ্যে কমে এলো না। আর আসবে কি করে আব্বা জান আমার? জান্নাতের মধ্যে আব্বা আমার আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিয়ামত তৈরি করেছে, জান্নাতের নিয়ামত কখনো কম হয় না। এটা দুনিয়ার জিনিস আছে যেটা কমে যায় বেড়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের জিনিস এই জান্নাতি বান্দাদের জন্য, আমার প্রিয় বান্দাদের জন্য, আমার বিরাদার আল্লাহর নেককার বান্দাদের জন্য আমার আল্লাহ জান্নাতের নিয়ামত তৈরি করেছে। সেই জান্নাতি নিয়ামতে কোনোদিন কমই আসে না। জান্নাতের জিনিস কখনো কমে না, ঘটে না। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি পান করার পরে গো এত বেশি পান করলাম, এত বেশি পান করলাম, তার সত্ত্বেও যেন ওই শরবত খানাতে কোনো কমি এলো না। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, শরবত পান করার পরে ওই ব্যক্তি খানা যেন গায়েব হয়ে গেল। আমি আমেনা অল্প সময় পরে দেখি আমার ব্যথা খানা মিটে গেছে, আর যেন আমার মধ্যে ব্যথা খানা নাই। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় চিন্তিত। মা আমেনা বলেন, আরো আমার চিন্তা বেড়ে গেল, আবারও চিন্তা বেড়ে গেল, ব্যথা কেন আমার মিটে গেল। আজকে ডাক্তার গনেরা বন্ধু আমার, আপনার ডাক্তার গনেরা মা বোনদের ব্যথা যদি না থাকে, বিরাদার ওষুধ খেলে তারা যেন ব্যথা খানা বাড়াতে চায়। মা আমেনা বলেন, আমার মধ্যে যে ব্যথা ছিল কমে গেল। আমি চিন্তায় চিন্তিত, এই চিন্তার মাঝে দেখি চারজন নারী আমার ঘরের মধ্যে এলো, যারা এত সুন্দরী, ওই নারীগুলো এত সুন্দরী, আমি বিশ্বের বুকে এত সুন্দরী নারীগুলো দেখতে পাই না। সারা মদিনাতে এত সুন্দর কেউ মেয়ে নাই। ওই চারখানা মেয়ে হঠাৎ করে রাত্রি বেলাতে আমার ঘরের মধ্যে যেন এলো। আমি তাদেরকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, বোনে রে বোন, কোথায় এসেছো তোমরা বলো, কোথায় থেকে কেন এসেছো তোমরা বলো। আনেওয়ালি মহিলা গুনেরা বলেছিল, আমেনা তুমি জানো না আমেনা, সারা জগতের পয়গম্বরদের, সকল পয়গম্বরদের সরদার দুনিয়ায় আসতে চলেছে আমেনা। দোনো জাহানের বাদশাহ নবী কামলিওয়ালা জগতে আসতে চলেছে আমেনা। ও আমেনা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে তৈরি না করলে আমেনা জগৎ সৃষ্টি করত না, সেই নবী আজকে জগতে আসবে। বলে, বোনে রে তোমরা কেন এসেছো, কোথায় থেকে এসেছো? বলে, আমেনা আমরা জান্নাত থেকে চারজন মহিলা আল্লাহর আদেশে মুস্তাফার খিদমতের জন্য দুনিয়ায় এসেছি। বন্ধু আমার, বেরাদার মুসলমান আমার, আপনার দায় দুনিয়া থেকে আসে, আমার কামলিওয়ালা পয়গম্বরের দায় আল্লাহ আমার জান্নাত থেকে ব্যবস্থা করে দিয়েছে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই দায় গুনেরা আমার নিকটে একজনের যেন শব্দ শুনতে পাওয়া যায়, সেই যেন আমার শব্দ দেয়, ও আমেনা তোমার বেটা দুনিয়ায় আসবে আমেনা। ওই তোমার ছেলেটার নাম মক্কার কোনো মানুষ রাখবে না আমেনা, মক্কার কোনো লোকে রাখবে না আমেনা। মা আমেনা বলেন, ওগো শব্দ দেনেওয়ালা, আমার ছেলের নাম খানা কি হবে, কে রাখবে, রাখনেওয়ালা কি হবে, কোথায় থেকে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন আমেনাকে শব্দ দিয়েছিলেন, ও আমেনা, ও আমেনা শুনে নাও, শুনে নাও। মা আমেনা বলেন, আমার কানে শব্দ যেন এসে লাগলো, আমেনা রে যে সন্তান খানা দুনিয়ায় আসে, সেই সন্তানের নাম আমার
আল্লাহ রাব্বুল আলামিন শত শত বছর পূর্বে সেই সন্তানের নামখানা রেখে দিয়েছে। মা আমেনা জিজ্ঞাসা করেন তার নামখানা কি হবে, কি হবে, নামখানা কি রাখানো হয়েছে? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শব্দ দেনেওয়ালা যেন শব্দ দিয়েছিল, ও আমেনা, যে ছেলেটা তোমার কোলে আসবে আমেনা, তোমার দুনিয়ায় আসবে আমেনা, আমেনা গো, সেই ছেলের নাম আমার আল্লাহ নিজের পছন্দে মুহাম্মদ রেখে দিয়েছে। নবীর আমার নাম বিশ্বের কোন মানুষে রাখে নাই। এই মুসলমান, আমার রাসূলুল্লাহর নাম স্বয়ং আমার আল্লাহ রেখেছে। বন্ধু আমার, বিরাদার মুসলমান, যেই আমার নবীর নামের তুলনা জগতে পাওয়া যায় না, সে আমার নবীর তুলনা পাওয়া যেতে পারে? বন্ধু আমার, বিরাদার মুসলমান, যার কারণে তো কোন শায়ের বলে কে নামে মোহাম্মদ রাসূল আরবি নাইবে পারওয়ার, জিবরাইল চুমে যার দরবার। আরে নবী না হইলে তৈরি হতো না এ বিশ্ব জাহান, এ কথাটি রয়েছে পবিত্র হাদিসে পড়ে, চুমে যার দরবার, নামে মোহাম্মদ রাসূল আরবি নাইবে পারওয়ার, জিবরাইল চুমে যার দরবার। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরে লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। হ্যাঁ ভাই, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। আর হাসান হুসাইন শহীদ আজম নামা সাতাহার, জিবরাইল চুমে যার দরবার, নামে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পারওয়ার, জিবরাইল চুমে যার দরবার। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নিকটে ওই চারখানা দায় গুণেরা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঠিক সুবহ সাদিকের সময় আমি যেন দেখলাম, আমি যেই স্বপ্ন যুগে দেখেছিলাম, যেই কথা কানাকে ইমামে বুখারী নিজের বুখারী শরীফের মধ্যে নকল করেছে। মা আমেনা বলেন, আমি স্বপ্ন যুগে দেখেছিলাম খারাজা মিন জাসাদে নূর ফায়াকুনা মুহাম্মাদা, আমি স্বপ্ন যুগে দেখলাম আমার গর্ভে থেকে একখানা নূর বের হলো, আর সেই নূর আমার বেটা মুহাম্মদ হয়ে গেল। আমেনা বলে, আমি স্বপ্নে দেখতাম মাঝে মাঝে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আনেওয়ালা রাসূলুল্লাহ আমার জগতে এসেছে,
বিশ্ব রাসূল আমার জগতে এসেছেন, দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা পয়গম্বর আমার জগতে এসেছেন। বন্ধু আমার বিরাদার মুসলমান, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে আমার রাসূলুল্লাহ গো আমেনা বলেন, দুজন ফেরেশতা আমার নিকটে এলো। একজনের নিকটে দেখি কিছু সাদা পানি রয়েছে, কিছু যেন জল রয়েছে। অপরজনের নিকটে যেন দেখি রেশমি রুমাল রয়েছে, রেশমি কাপড় যেন রয়েছে। মা আমেনা বলে রাসূলুল্লাহ আমার জগতে আসা মাত্রই ওই দুইজন ফেরেশতাতে যেন দেখলাম তারে যেন গোসল দিল, আপনার রেশমি রুমাল দিয়ে আমার রাসূলুল্লাহকে মুছায়া দেওয়া হলো, আমার কোলে দেওয়া হয়েছে। আমি যেন দেখি গো রাসূলুল্লাহর নূর, রাসূলুল্লাহর নূরে আমার ঘরখানা আলোকিত হয়ে গেছে। ঘরে আমার আর অন্ধকার নাই, শুধু আমার ঘরে নাই, শুধু আমার ঘরে নয়, আমি যেন দেখি আমার ভাঙা ঘরে এমনটা মনে হয় কেউ যেন ওপর থেকে একখানা লাইট মারে, কিংবা আমার বেটার নিকট থেকে একখানা লাইটের ছাতা বের হয়, যে ছাতাতে আমি মুলকের সামের বড় বড় বিল্ডিং পর্যন্ত নিজের ঘরে বসে বসে দেখতে পেয়েছি। বন্ধু আমার বিরাদার, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুস্তাফা আমার গলে এসেছে, নবী আমার দুনিয়া এসেছে। আসা মাত্র দেখি গো দুনিয়ার বাচ্চা গনেরা, দুনিয়ার ছেলে গনেরা দুনিয়াতে আসার পরে আব্বাজি আপনার কান্না করে, মাতে বুঝে যায়, বাবাতে বুঝে যায়, দাদা দাদি নানা নানি বেরাদার মুসলমান যারা ওই মায়ের নিকটে থাকে তারা যেন বুঝে যায় ওই সন্তান মরা নাই, ওই সন্তান জীবিত আছে। বর্তমানে ডাক্তার গনেরা, এ বেরাদার নার্স গনেরা আপনার বাচ্চাকে বেরাদার নেওয়ার পরে তাকে মেরে মেরে কাটাবার চেষ্টা করে। মুসলমান মা আমেনা বলেন, সন্তান আমার দুনিয়ায় এসেছে, বেটায় আমার দুনিয়ায় এলো, বেটায় আমার দুনিয়ায় এলো। আসার পরে কি দেখি গো, যেন আমার সন্তানের মুখে কোনো চিৎকার নাই, আমার বেটার মুখে কোনো চিৎকার নাই। আমেনা আমি আমেনা হায়রান পরেশান হলাম। আমি দেখি দুটো ঠোর যেন নড়তেছে, দুটো ঠোর যেন নড়তেছে। আমেনা বলেন রাসূলুল্লাহ আমার ওই বাল্য জীবনে আসা মাত্র যেন সাজদার মতো মাথা কানা ঝুঁকায়া দিয়েছে, আঙুল কানা তুলে দুটো ঠোর কানা যেন হিলতেছে। আমি আমেনা নিজের কান কানাকে রাসূলুল্লাহ আমার বেটা মুহাম্মাদের মুখের নিকটে নিয়ে গেলাম। আমি শুনলাম গো আমার বেটা যেন বলে, ইয়া রাব্বে হাবলি উম্মতি। বেটার মুখে যেন আমি শব্দখানা কানে শুনতে পেলাম। আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, এই বিরাদার মুসলমান, যার ফলে তো আব্বা কোন শায়ের বলে, কে রাব্বে হাবলে উম্মতি कहते हुए पैदा हुए, रब हबल उम्मती कहते हुए पैदा हुए। रब ने फरमाया के बख्शा सलातो व सलाम। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আব্বাজি আমার নবী মুস্তাফা আমার এখন আমার রাসূলুল্লাহর কোলে, মা আমেনার কোলে, আমেনার ঘরে। একটু মুলকে শামের দিকে আসুন, আমার মা আমেনাকে মক্কা নগরী দেখি। মুলকে শামে আব্বাজি কিছু আপনার আগুনের পূজা করনেওয়ালা গুণেরা ছিল, যে অগ্নি পূজারী গুণেরা শত শত বছর ধরে আব্বাজান আমার আগুনের পূজা করে যেত। আগুনকে তারা নিজের মাবুদ মানেছিল। বেরাদার শত শত বছর ধরে তারা আগুনের পূজা করে, কোনোদিন শুনে নাই যেই দিন থেকে তারা আগুন জ্বালায় আছে সেই দিন থেকে আজ পর্যন্ত তাদের আগুন নিভিয়ে গেছে। এমনটা তারা বাবা দাদা পদ দাদা নাকার দাদা ছাকা দাদার আমল থেকে কখনো তারা শুনতে পায় নাই। শত
শত হাজার বছরের আপনার জমা করানো আগুন। আব্বাজান আমার ভাইজান আমার, রাসূলুল্লাহ দুনিয়ায় এসেছে, আকাশে একখানা নূরের ঝলকখানা লেগেছে। দুনিয়ায় আব্বাজি একখানা নূরের ঝলক লাগলো, সঙ্গে সঙ্গে ওই শত শত বছর ধরে জমা করানো আগুনখানা নিভায়া গেল। ইহুদি গণেরা হয়রান পারিশান, ইহুদি গণেরা চিন্তায় চিন্তিত। হাজার হাজার শত শত বছর ধরে, হাজার হাজার বছর ধরে এই আগুনের পূজা আমরা করে চলে যাই, কখনো আগুনটা নিভাই না। আজকে হঠাৎ করে কেন আগুনটা নিভিয়ে গেল? মুসলমান জীবনে প্রথমবার কিংবা কানে যদি প্রথমবার একটা নতুন কথা, যেটা কথা এলাকাতে নাই, সেই কথা যদি শুনতে পাওয়া যায়, দেখতে পাওয়া যায়, মানুষ আশ্চর্য হবে, হবে না? ইহুদি গণেরা হয়রান পরিশান, আগুনটা নিভালো কেন? হঠাৎ করে কেন আগুন নিভিয়ে গেল? এই আলা কেন বন্ধ হয়ে গেল? তারা কাহিনদের নিকটে গেল, মুসলমান পণ্ডিতের নিকটে গেল। যাবার পরে বলি, ওগো কাহিন গণেরা, আজকে আমরা আশ্চর্য ঘটনা দেখেছি, আজকে আমরা একটা নতুন ঘটনা দেখেছি। বলে কি ঘটনা? বলে হঠাৎ করে দেখলাম রাত্রের শেষ অংশতে, সকালের প্রথম অংশতে দেখলাম আকাশে একটা নূরের ঝলক পড়ল। যেমনই ওই নূরের ঝলক পড়েছে, তেমনি আমাদের হাজার হাজার বৎসরের পুরাতন আগুন, ওই আগুনটা নিভিয়ে গেছে। কারণটা আমরা বুঝতে পারি না, আমরা এই ব্যাপারটা বুঝতে পারি না, কেন আজকে নিভালো, নিভাবার কারণটা কি আছে, একটু আমরা জানতে এসেছি, একটু আমরা জানতে এসেছি। আহিনগরের আব্বাসী আমার, গবেষণ করনেওয়ালা ওই ব্যক্তি গণেরা আকাশী কিতাব তাওরাত ইনজিল জবুর কে বেরাদার মুসলমান আপনার খুলল। বেশ কিছু সময় তারা নামার পরে বলে, ইহুদি গো, ওগো ইহুদি গণেরা, ওগো অগ্নি পূজারী গণেরা, তোমরা কান খুলে শুনে নাও, শুনে নাও, ওগো শুনে নাও। বলে কি হলো? বলে মক্কা নগরে একজন বাচ্চা জন্ম নিয়েছে, যে ছেলেটার নাম হলো মুহাম্মদ। এই তাওরাত জাবুর ইনজিল আকাশী গ্রন্থ, আকাশী কিতাবের মধ্যে লেখা আছে, যেই মুহাম্মদ দুনিয়ায় আসবে, দুনিয়া থেকে সকল মিথ্যা ধর্মকে মিটায়া দিয়া নিজের সত্য ধর্মের প্রচার করবে। ওগো ইহুদি গণেরা, সেই ইসলাম প্রচার করনেওয়ালা, তোমাদের ধর্মের বিরোধিতা করনেওয়ালা ওই রাসূলুল্লাহ মক্কা নগরে চলে এসেছে। আমরা আকাশী কিতাবে এটাই দেখতে পাই, আকাশী গ্রন্থের মধ্যে আমরা এটাই দেখতে পাই। ওই নবী যখন আসবে, ওই নবীর নূরে সারা জগতের আলা নিভিয়ে যাবে, সারা জগতের লাইট বন্ধ হয়ে যাবে। এরাদার মুসলমান, ওই গবেষণাকারী গণেরা বলে, ওগো যাও তোমরা মক্কা নগরে গিয়ে সন্ধান নাও, খবরখানা নাও, কোন বাড়িতে ওই মুহাম্মাদের জন্ম ঘটেছে, কার বাড়িতে মুহাম্মাদের জন্ম ঘটেছে, তার পরিচয় আরো আমরা কিছু দেখতে পাই। তার নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, সেই হবে কুরাইশ গোত্রের মধ্যে তার সবচাইতে বড় আলামত হবে, তার সবচাইতে বড় আলামত হবে তিনি শেষ নবী হবেন। আর তার দুই মাঝে, তার দুই হাতের মাঝে পিঠে কিছুটা বড় বড় চুল হবে, যেটা মোহরে নবুয়তের আলামত খানা হবে। গোল করে কিছুটা জায়গা মোহরে নবুয়ত হবে, সেখান থেকে নবুয়তের দরওয়াজা বন্ধ হবে। ওই নবী, ওই বাচ্চাটা, ওই মুহাম্মদ দুনিয়ায় এসেছে, কার বাড়িতে এসেছে একটু তোমরা খবর লাগাও। বন্ধু আমার, বিরাদার মুসলমান, ওই ইহুদি গণেরা মুলকে শাম থেকে মক্কা নগরে এসে আব্বাজি আপনার সন্ধানখানা লাগাতে লাগলো। কার বাড়িতে
এমন সন্তান নিয়েছে গো, কার বাড়িতে ছেলে সন্তান নিয়েছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছিল আব্বাজি, যেই মাসে যেই বছরে আমার রাসূলুল্লাহ দুনিয়ায় এসেছিলেন, সেই বছরে সেই মাসে সারা মক্কা নগরে বেটা সন্তান প্রতিটা বাড়িতে জন্ম নিয়েছিল। আমার নবী যেই মাসে মক্কা নগরে এসেছিলেন, সেই মাসে বন্ধু আমার বিরাদার মুসলমান ছেলে সন্তান জন্ম নিয়েছিল। এই বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, ইহুদি গোনেরা পরেশান, মক্কা নগরে যেই বাড়িতে খবর নাই সেই বাড়িতে তো ছেলে। ইহুদি গোনেরা হয়রান, রাজাপুরে যদি এক দুটা ছেলে হয় তাহলে খবর নেওয়া যায়, চট করে পাওয়া যাবে, আর প্রতিটা বাড়িতে যদি ছেলে হয়, একটা বাইরের মানুষ এসে এই খবরটা নেবে কি করে? সামনে কে রাম বাবা জীবন ভাইরা আমার, তারা যাচাই বাছাই করার জন্য বিরাদার মুসলমান লোক যেন মক্কা নগরে সেট করলো। বন্ধু আমার বিরাদার মুসলমান, সন্ধান নিতে নিতেই আপনার সন্ধান পাওয়া গেল কাবা ঘরের পাশে আব্দুল মুত্তালিবের ঘরে আমিনার কোলে গো ওই মুহাম্মদ নামের সন্তান যেন জন্ম নিয়েছে। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ফিরে এবারে মক্কা নগরে একটু আব্বাজান আমার আসুন, দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা পয়গম্বর আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে রয়েছে রাসূলুল্লাহ আমার দুনিয়ায় এসেছে। আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব আব্বাজি আমার, আব্দুল মুত্তালিব কাবা ঘরের মোতাওয়াল্লি, কাবা ঘরের হেফাজত করনেওয়ালা, কাবা ঘরে ঝাড়ু ঝাঁটা লাগানেওয়ালা ওই আব্দুল মুত্তালিব সুবহ সাদিকে কাবা ঘরের সাহানে যেন আরাম করতে আসেন, ঘুমায়া রয়েছেন। আব্দুল মুত্তালিব হঠাৎ করে দেখে আব্বাজান আমার কাবা ঘর আজকে যেন নিজে নিজে পড়তে লেগেছে, কাবা ঘর যেন আব্বাজি আমার হিলতে আরম্ভ করেছে, কাবা ঘর যেন পড়তে আরম্ভ করেছে। মা আমেনা আব্দুল মুত্তালিব আপনার কি বলে, তাড়াতাড়ি করে উঠলেন, বিরাদার মুসলমান কাবা ঘরের সামনে দাঁড়ায়া বলে, ও কাবা গো, থেকে মাত্র 25 দিন পূর্বে ওই আবরাহা বাদশা তোমারে ভাঙার জন্য এসেছিল, আল্লাহ তোমার দরবারে দোয়া করেছিলাম, রব্বুল আলামিন ছোট ছোট আবাবিল পাখিকে দিয়ে তুমি এই কাবা ঘরের হেফাজত করেছো মাওলা। এই কাবা বলো ভালো, আজকে আবার কোন এমন ভূমিকম্প চলে এলো, কাবা গো বলো বলো, আজকে আবার কোন এমন সালসালা চলে এসেছে, কাবা ঘরে এ বিরাদার মুসলমান শব্দ এসেছিল। এ আব্দুল মুত্তালিব, আমি কাবা ঘর ধ্বংস হয়ে যাব না, আমি কাবা ঘর পড়ে যাব না, আমি কাবা ঘর পড়ে যাব না। বলে হিলে কেন, নড় কেন, কেন তুমি ঝুঁকতেছ? কাবা ঘর যেন বলেছিল আব্দুল মুত্তালিব খবর নাই, জানো না, জানো না আমি কাবা, আমাকে মক্কা নগরের কাফির গনেরা 363 খানা মূর্তি দিয়ে নাপাক করে রেখেছে, অপবিত্র করে রেখেছে। আমি কাবা, আজকে আমার খুশির সীমা নাই, আমি কাবাকে এই মূর্তি থেকে পবিত্র করনেওয়ালা আমার রাসূলুল্লাহ দুনিয়ায় চলে এসেছে। जिंदाबाद। चम 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 बिजली केनो चमकाई रे, কাবার ঘর ঝুঁকে ঝুঁকে আমেনার দিকে যায় রে, আমেনার দিকে যায়। চম 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 বিজলি কেন চমকাই রে, চম 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 বিজলি কেন চমকাই রে, কাবার ঘর আমেনার দিকে ঝুঁকে ঝুঁকে যায় রে, ঝুঁকে ঝুঁকে যায়। আমেনা বিবির খুশির সীমা নাই, খুশির সীমা নাই, দয়ার নবীজি দুনিয়ায় এলেন, তাই দুনিয়ায়
কাবার ঘর আমেনার দিকে ঝুঁকে ঝুঁকে যাই রে, ঝুঁকে ঝুঁকে যাই। কাবার ঘর আমেনার দিকে ঝুঁকে ঝুঁকে যাই রে, ঝুঁকে ঝুঁকে যাই। চম 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 বিজলি কেন চমকাই রে, চম 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 বিজলি কেন চমকাই রে, কাবার ঘর আমেনার দিকে ঝুঁকে ঝুঁকে যাই রে, ঝুঁকে ঝুঁকে যায়। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আমার মুস্তাফা, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান আমার, ও আবার সোনা মানিকেরা শুনে যাও, রাত্রির বেলা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুস্তাফা আমার কোলে গো। দলের দলের লোকেরা এমনটা মনে হয় আমার মুস্তামার ঘরে এসে যেন দরুদ সালাম গাই, দরুদ সালাম যেন গাই। বন্ধু আমার বিরাদার, মা আমেনা বলে হঠাৎ করে আমি যেন দেখলাম অল্প সময়ের মধ্যে আরো যেন আমি দেখতে পেলাম। মা আমেনা বলে আমার আলোকিত ঘরখানা হঠাৎ করে অন্ধকার হয়ে গেল। অল্প সময় পরে আমি দেখি স্বাভাবিক ঘরখানা হয়ে গেছে, যেমনই স্বাভাবিক হয়েছে আমি যেন দেখি আমার যেই কোলে আমার বেটা মোহাম্মদ ছিল, সেই বেটা মোহাম্মদ যেন কোলে আর আমার না। বেটা মোহাম্মদ আমার কোলে নাই। একজন মায়ের কোলে যদি সন্তান আসার পরে হঠাৎ করে কেউ যদি সেই সন্তানটা, সেই ছেলেটা যদি গায়েব হয়ে যায়, মায়ের কি অবস্থা হবে? এই বিরাদার মুসলমান, এ আব্বাসী আমার, যেই মা সন্তানের জন্য, ছেলের জন্য নিজের জানকে জান মনে করে না, যেই মা, এই বেরাদার মুসলমান, সেই ছেলের জন্য আব্বাজি কলজা কেটে দিতে রাজি। বেটা কে কোনো কষ্ট হবে, ছেলেকে কোনো কষ্ট হবে, সন্তানকে কোনো কষ্ট হবে, সেই মা, বন্ধু আমার বেরাদার মুসলমান, আপনার এটা পছন্দ করে না। আব্বাজি আমার, মা আমিনার কোলে নবী মুস্তাফা হঠাৎ করে গায়েব। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হয়রান ও পরেশান হলাম। এমনটা অবস্থায় আমি চিৎকার করে কান্না করতে যাব, আমি চিৎকার করে কান্না করতে যাব। দেখি পূর্বের মতো ঘরটা আবার যেন অন্ধকার হয়ে গেল, পূর্বের মতো ঘরখানা আবার যেন অন্ধকার হয়ে গেছে। আমিনা বলেন আমার মুখের শব্দখানা বন্ধ হয়ে গেল, আমার মুখের শব্দখানা বন্ধ হলো। আমি যেন চিৎকার করতে পারলাম না। আবার যেন দেখি পূর্বের মতো অন্ধকার হলো। আবার অল্প সময় পরে ঘরখানা যেমন স্বাভাবিক ছিল তেমন যেন হয়ে গেল। আমি দেখি গো, দ্বিতীয়বার অন্ধকার কাটার পরে দেখি বেটা মোহাম্মদ আমার কোলে বসে যেন মুচকি হাসি হাসে। আব্বা, আবার ভাই আমার, বন্ধু আমার, একটা ছেলে যদি আপনার কোলে থাকে, ছেলে তো দূরের কথা, সামান্য মোবাইল টুকু নেন, এই মোবাইলটা যদি আপনার হাতে থাকে, আপনার যদি হাতে থাকে, আর সেই একদম ঘুটঘুটে অন্ধকারে সেই মোবাইলটা যদি তুলি, আপনার জাগরণের অবস্থায় অনুভব করতে পারবেন কি পারবেন না? অনুভব হবে কি হবে না? বুঝতে পারা যাবে কি যাবে না? মুসলমান, এই ছোট্ট একটা মোবাইল যদি হাত থেকে তোলা হয় তো খবর হবে। একটা বাচ্চা আমেনার কোল থেকে তোলা হলো, আমেনা বলে আমাকে কোনো খবর হলো না। ব্রাদার মুসলমান, মা আমেনাকে জিজ্ঞাসা করুন, আমেনা ব্রেন কবুল করে না, বিবেক এটা মেনে নিতে চাই না। আমেনা, কোল থেকে তোমার বাচ্চা তোলা হবে আর তোমাকে খবর হবে না, এটা কেমন কথা? মা আমেনা বলেন, বিশ্বের লোকেরা শুনো,
এই বেরাদার মুসলমান, আচ্ছা এটাকে বোঝার জন্য একটু আরো সাইডে চলুন। এই পার্শ্বে নদী নাকি বেশি দূরে তো মনে হয় না, একদম অল্পটুকু। তো নদীতে আপনারা ডুবুক দিয়ে গোসল করেছেন, লেহেছেন? হ্যাঁ। তো মাথার উপরে যদি 20 লিটার পানি, 20 কেজি পানি যদি দেওয়া দেয়, ভারী লাগবে লাগবে না? লাগবে। বাস্তবে লাগবে নাকি? যখন গোসল করতে মানুষ নদীতে যায়, যখন আপনার পানির ভিতরে ডুবে, ওটাকে কি বলেন? যেটা ডুবলো ওটা আমাদের দিকে ডুবকি বলে। ওই যখন ডুবক দিলেন, তো মাথার উপরে আপনার 20 কিলো নয়, কত কিলো পানি ভারী লাগে? জি, তখন লাগে না? মাত্র 20 কিলো পানি উপরে ভারী, আর ওখানে ভারী লাগে না? এ বেরাদার মুসলমান বাবা জীবন ভাই আমার, আব্বাসি আমার, এ মুসলমান, এই আলা যেটা আছে, লাইট যেটা আছে, কত কিলো হবে ওজন করা যাবে? মুসলমান বাপজি আমার, মা মেনা বলেন, বিশ্বের মানুষেরা শুনো, আরে দুনিয়ার ছেলে ছেলে আছে যাদের ওজন আছে, আমার বেটাকে আল্লাহ মানুষ রূপে, মানুষের চেহারা দিয়ে আল্লাহ নূর পাঠিয়েছে, আর নূরের কোনোদিন ওজন হয় না, নূরের ওজন হয় না। নূরের ওজন যদি হতো, আমার বেটার ওজন যদি হতো, আমি আমেনা বুঝতে পারতাম। আমার বেটার ওজনই নাই, তো আমি আমেনা বুঝবো কি? মা আমেনা ইসলাম প্রচারের পূর্বে রাসূলুল্লাহকে নূর মানলো, আর বর্তমানের কিছু মোল্লারা বলে নবী নূর। বেরাদার মুসলমান, আমাদের আপনার পশ্চিম বাংলাতে একটা কুকুর কামড়া পাগলা বক্তা তৈরি হয়েছে। যে বক্তার একটার নাম হলো আপনার ইলিয়াস, আর একটার নাম হলো মমতাজুল। এর মতো খাপায় আর কেউ নাই। বেরাদার মুসলমান, ই নিজে বলে যে পড়ার যুগে 300 ডাব চুরি করে আমি খেয়েছি। একটা বক্তব্য তো নিজে বলেছে, ইউটিউবে আছে, হ্যাঁ শুনে নেবেন। তো যে মৌলবি নিজের চুরির খবর দেয়, ও মৌলবি আছে? ও তো চোর। চোর আব্বা নাটকের কথা বলবে না তো আর বলবে কি? পড়ার যুগে যদি ডাব না চুরি করতো, মাদ্রাসাতে যদি লেখাপড়া করতো, তাহলে লেখাপড়ার কিছু কথা বলতো। ই তো বলছে যে রাত 11টাতে যখন ছাত্রগুলো ঘুমালো, আমি ডাবের গাছে চড়তাম আর 50টা ডাব খেতাম। এক রাতে মানুষ 50টা ডাব খেতে পারবে? পারবে? কিন্তু ই কত বড় মিথ্যার বেটা, মিথ্যা। বেরাদার মুসলমান বাবাজি বড় ভাইরা আমার, আব্বাজি আমার, মিথ্যারও একটা কোনো হাত থাকে, মিথ্যা বলারও একটা কোনো সীমা থাকে, কিন্তু এর তো ব্রেন নাই। ই তো পাগল। ই কি বলে ই নিজেই জানে না যে আমি যে নিজের চুরির কথাটা বলবো তো মানুষের মধ্যে কতটুকু আসার পড়বে, এটাকে নিজেই খবর নাই। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে আমার রাসূলুল্লাহ মা আমেনা উম্মে আইমানকে ডেকে বলে, বোন উম্মে আইমান রে, ওরে বোন উম্মে আইমান এসো, উম্মে আইমান এসো, আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব কোথায় রয়েছে? আমার শ্বশুর আব্বাকে যেন খবরখানা জানাইয়া দাও। ও আব্বা জান, আব্বা গো, আপনার পোতাতে জগতে এসেছে, আপনার পোতা জগতে এসেছে, আমেনার বেটা দুনিয়ায় চলে এসেছে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে দয়ার নবী, মায়ের নবী, নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটু আব্বাসি আমার মা আমেনার কোলে রাসূলুল্লাহকে রেখে বুখারী শরীফের একটা রওয়ায়াতের দিকে আব্বাসি আমার ফিরে আসুন। ওই মক্কা নগরে বেরাদার মুসলমান, রাসূলুল্লাহর আপন চাচা আবু লাহাবের একখানা বাঁধি, যে বাঁধির নাম হলো সোয়েবিয়া, ওই আপনার আবু লাহাবের বাঁধি। বেরাদার মুসলমান, নবী আমার জগতে আসার পূর্বে নিজেকে নিজের বাবার জন্য বিক্রি করেছিল, বাঁধি রূপে বিক্রি করেছিল। নিজের বাবাকে দেখতে যাবে মনে করে নিজের মালিকের ওই আবু লাহাবের নিকটে পারমিশন চেয়েছিল। ও বাবা যা, ও আমার মালিকে মেজাজি, আমারে পারমিশন দাও, আমারে পারমিশন দাও, একটু যেন আমি যাই
বাবা আমার অসুস্থ অবস্থায় ছিলেন, তিনাকে রেখে এসেছিলাম, জানি না তিনি কোন অবস্থায় রয়েছেন, একটু আমারে পারমিশন দাও। ও গো, আমি আমার আব্বাকে দেখি যত তাড়াতাড়ি হবে আপনার মাঝে যেন হাজির হয়ে যাব। আবুল আহাবে পারমিশন দিল না। সারা রাত খানা আব্বাজি আমার কত কেঁদে কেঁদে করলো, কেঁদে কেঁদে রাতটা কাটালো। সকাল বেলাতে রাত্রি বেলাতে আপনার চিন্তা ভাবনা করলো, যেতে দিল না। মনের দুঃখের কথা, আঘাতের কথা, মক্কা নগরে বলবো তো কারে বলবো, কার নিকটে এই কথা কানা বলবো? মক্কা নগরে কে আমার দুঃখের কথা শুনবে, এমন কারে বলবো? বিরাদার মনে কথা জাগলো, ও বাদিরে, মক্কা নগরে একজন আমেনা, তার মতো দরদি আর সারা মক্কাতে কোনো মহিলা না। আমেনা চাইতে ভালো মক্কা নগরে আর কেউ না। মুসলমান, সেই যুগের মা আমেনা ফাতেমা ছিলেন। ফাতেমা বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের কথা জাগলো। মা ওই বাঁধি মন্তব্য করলো, সকাল বেলাতে বাড়ি ঘরের কাজ সেরে নেওয়ার পরে আমেনা বোনের কাছে গিয়ে নিজের দুঃখের কথাটা বলে নিজের অন্তরটাকে হালকা করব। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে যাবে। মক্কা নগরে খবর নাই রাসূলুল্লাহ আমার দুনিয়ায় এসেছে। মক্কা নগরে এখন পর্যন্ত আব্বাজি আপনার খবর ছড়ায় নাই। আবুল আহাবের বাদী এক পা দুই পা করতে করতে বন্ধু আমার বিরাদার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে হাজির হলেন। বিরাদার মুসলমান, দুঃখে চুর চুর মনের ব্যথাগুলো বলবে তাই, মনের বেদনার কথাগুলো আব্বাজি আমেনার কাছে বলবে তাই। ওই বাদী যেন গিয়েছে, বাদী যখন গিয়েছে আব্বা জান আমার দেখার পরে দেখি আমার নবীকে সকাল বেলাতে আমেনা নিজের কোলে যেন নিয়ে আসে। বিরাদার মুসলমান, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আমার রাসূলুল্লাহর নূরানী চেহারা দেখার পরে ওই বাদী সাহাবিয়া নিজের সকল দুঃখের কথা ভুলে গেছে। আমার রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন এমন চেহারা দান করেছিলেন, এমন আব্বাজি আমার চেহারা দান করেছিলেন, কোন ক্ষুধার্ত ব্যক্তি আমার নবীকে একবার যদি মোহাব্বতে দেখে নিত তার খিদা যেন মিটে যেত, সেই নিজের খিদাকে মিটে যেত। এই বিরাদার মুসলমান, কোন যদি মুসিবতে পড়া মানুষ আমার নবীকে এক দৃষ্টি দেখে নিয়েছে, সেই নিজের মুসিবতকে ভুলে গেছে, সেই নিজের কষ্টকে ভুলে গেছে। আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, মা আমেনার নিকটে ওই সোয়েবা বাঁধি মনের দুঃখের কথা বলবে, কষ্টের কথা বলবে, এই আশা নিয়ে গিয়েছিল। আমার রাসূলুল্লাহর নূরানী চেহারা দেখে নিজের কষ্টের কথা ভুলে গেছে, নিজের দুঃখের কথা ভুলে গেছে। হালিম আপনার কি বলে, ওই বাঁধি আমার আমেনার নিকটে বসলো, বলে বোন, এ বোন, এ বোন, কিসের জন্য এসেছো বলো? বলো বোন রে, এই মতো এলাম, কিন্তু আমাকে এই বাঁধি মনে করে বোন হেলা করে দিও না। তোমার কোলে যেই নূরানী চেহারাওয়ালা ছেলে, এত সুন্দর ছেলেখানা, ওই ছেলেটাকে একবার আমার কোলে দেবে না বোন? আমার কোলে দেবে না? যেহেতু সেই যুগে মক্কা নগরে যারা গোলাম, যারা বাঁধি, তাদেরকে ছোট নজরে দেখা হতো। আজকেও কিছু পয়সাওয়ালা মানুষ আছে যাদেরকে গরিব মানুষ নজরে পড়েন। আপনাদের রাজাপুরে মনে হয় এমনটা নাই, আপনাদের এলাকাতে নাই, আমাদের এলাকাতে আছে, এখানেও আছে। বিরাদার মুসলমান, আব্বাজি আমার, সেই যুগে আপনার গোলামকে, বাঁধিকে ছোট চোখে দেওয়া হতো, দেখা হতো, ঘৃণা চোখে দেখা হতো। তাই ওই সোয়েবা বলেছিলেন, আমেনা, আমি বাঁধি তা বলে আমাকে হেলা করে দিও না বোন।
আমি বাঁধি তা বলে আমাকে ইনকার করে দিও না বোন। তোমার লালকে একবার আমার কোলে তুলে নিতে দাও, একবার আমার কোলে দাও। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই বিরাদার মুসলমান, রাসূলুল্লাহকে ওই বাঁধির কোলে তুলে দিয়েছেন। বিরাদার মুসলমান, অল্প সময় গত হয়েছে, আমার রাসূলুল্লাহকে নিয়ে সোয়েবিয়া বাঁধি আমার রাসূলুল্লাহকে নিয়ে রয়েছে। বলে বনে রে আমেনা বোন, মনে একটা কথা জাগে রে বোন। বলে ওগো বোন, বলো বলো কি কথা বলতে চাও বলো। বলে বনে রে, তোমার যদি পারমিশন হতো আমি তোমার বেটাকে একটিবার দুধ পান করায়া দিতাম। জোরে বলা যাবে না? নবী মুস্তাফা আমার 4 জন মহিলার দুধ পান করেছিলেন। জোরে বলুন। নাম জানা আছে? আছে? বলে জীবনী অনেক শুনেছি হযরত, শুনলাম ওখানে আর ওখানে রেখে চলে এলাম, সঙ্গে নিয়ে আসবো তাহলে তো। মুসলমান, এই বাপজি আমার, বর্তমানে আব্বা বক্তারও তো অভাব নয়, সব ইউটিউবে সব বক্তা, জি সব মানে কিতাব পড়া বক্তা এখন খুব কম, ইউটিউব শোনা বক্তা খুব। বন্ধু আমার, বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম, নাম বলবো না, একটা বক্তা আমাকে বলছে হুজুর আমি আপনারই নকল করি। আমি বললাম বাবু কিতাব পড়ে নকল করছো না, ইউটিউব শুনে। বলছি আপনার যতগুলো বক্তব্য আছে সব আমি লোড করে রেখেছি। বলছে বাপ আমার, মরবে তো তুমি আমাকে নিয়ে মরবে না কেমন কি? বন্ধু আমার, বিরাদার মুসলমান, আমাদের অবস্থা আব্বাজি এমনটা হয়ে গেছে, এমনটা আমাদের অবস্থা। একটা দাদাতে একটা পোতাতে জালসা শুনতে যাবে আপনার নদীর ওপারে, কি গ্রামটা জানো? রামনগর। একদম 22.5 হাত লম্বা বক্তা এসেছে, দাদা পোতা খুব খুশিতে গেছে। অল্পটুকু পানি, এই পানিটা পার হয়ে যাবে। 22.5 হাত লম্বা বক্তা শেষে উঠে বলছে, হাঁটুর ওপরে কাপড় ছেলেদের জন্য করা হারাম, করা চলবে না। দাদা পোতাতে জালসা শেষ হলে এসেছে, আগে আগে পোতা যায়, পিছে পিছে দাদা আসে, বয়স্ক দাদা চলে আসছে। যখন নদীটা পার হয়েছে, ওপরে এসেছে, দেখছে পোতার সারা কাপড়ে ভিজে গেছে আর দাদুর লুঙ্গি ভিজে গেছে। বলছে দাদু কি ব্যাপার, আমার জন্য এক গলা পানি, তোমার জন্য কি এক হাঁটু পানি ছিল না কেমন কি? এতটুকু বুদ্ধি নাই রে। বলে কিসের বুদ্ধি? বলে যেমন যেমন পানি বাড়লো তেমন তেমন কাপড় উঠলো, ভিজবে কি করে? ভিজুক। বলে মোল সাহেব যে ফতোয়া দিয়েছে যে ছেলেদের জন্য হাঁটুর উপরে কাপড় করা হারাম। বলে দূর খাপা, জালসা শোনার পরে ফের তুই নিয়ে এসেছিস? আমি তো ওইটা লুঙ্গি ঝেড়ে রেখে চলেছি। আমাদের জালসার সরতাও আব্বা এই মতোই আছে, একটু চিল্লিয়ে বলা যাবে সুবহানাল্লাহ? বন্ধু আমার, বিরাদার মুসলমান, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে ওই বাঁধি বলে বনে রে আমারে, ও বনে রে আমারে, বাঁধি বলে হালা করে দিও না, যদি পারমিশন দাও বল আমি একটু দুধখানা পান করায়া দিতাম। মা আমেনা পারমিশন দিলেন। আবু লাহাবের বাঁধিতে বিরাদার মুসলমান আপনার কি বলে দুধ পান করালো, আমেনার কোলে যেন তুলে দিল। নিজের দুঃখের কথা সকল ভুলে গেছে, নিজের কষ্টের কথা আর মনে নাই। আবার রাসূলুল্লাহ চেহারা দেখার পরে বাড়ির দিকে রওনা দিয়েছে। রাস্তায় যাবে আব্বাজি আমার, আপনার কি বলে ওই নিজের মালিকে মেয়ে আসি, আবু লাহাবের সঙ্গে সাক্ষাৎ হলো। আবু লাহাব জিজ্ঞাসা করে আমার বাদী, বলো বলো কোথায় গিয়েছিলে, বলো কোথায় যাবে গো, কোথায় গিয়েছিলে বলো। বলে ওগো আমার মালিক আবু লাহাব, আপনার নিকটে কোনো খবর আছে? আপনার নিকটে কোনো খবর আছে? বলে কিসের খবর? জানি না, নাই নাই। বলে শুনে না, আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা আমেনার কোলে চলে এসেছে। আবু লাহাব জিজ্ঞাসা করে বাস্তব সত্য বলো? বলে আমি কোলে নিয়েছি। বলে দেখে এসেছো, সত্য বলছো তো? বলে
বলে শুধু তাই নয়, আমি তারে দুগ্ধ পান করিয়ে এসেছি। ভাতিজার মোহাব্বতে আমার রাসূলুল্লাহর আপন চাচা আবু লাহাব, এই বেরাদার মুসলমান, কিতাবের মধ্যে আব্বা পাওয়া যায়, সিরাতের মধ্যে পাওয়া যায়, মক্কা নগরের সকল কাফিরের আঘাতকে যদি এক পাল্লায় রাখা হয়, রাসূলুল্লাহর আপন চাচা আবু লাহাব যেই নবীকে কষ্ট দিয়েছিল, সেই কষ্টকে যদি এক পাল্লায় রাখা হয়, আবু লাহাবের কষ্টটাই বেশি হবে। আবু লাহাবের মতো নবী মুস্তাফার সঙ্গে কেউ দুশমনি করেনি। আবু লাহাবের মতো আমার রাসূলুল্লাহর সঙ্গে কেউ শত্রুতা করেনি। ওই আবু লাহাব নবীর আসার খুশিতে, নবী মুস্তাফার দুনিয়ার আসার খুশিতে আব্বাসি আমার আপনার কি বলে গোলামকে আজাদ করলো, বাদীকে আজাদ করলো। কিছুদিন পরে তার যখন মৃত্যু হলো, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যুগে দেখে জিজ্ঞাসা করেন, ভাই নবীর তো কলমা পড়োনি, মুস্তাফার কলমা তো পড়োনি, সারা জীবন তো দুশমনি করলে, বলো তোমার সঙ্গে আল্লাহ কি ব্যবহার করেছে? ওই আবু লাহাব বলেছিল, হে বেরাদার মুসলমান, বুখারী শরীফের মধ্যে হাদিসখানা প্রমাণিত রয়েছে, আব্বা মান আপনার কি বলে ওই আবু লাহাব বলেছিল যে আমার জীবনে কোনো তো ভালো কাজ নাই, তাই বলে 6 দিন আমাকে আযাব হয়, সোমবারের দিন যখন আসে আমার আযাবটা কমে যায়, আমার আঙ্গুল দিয়ে একটা পানি চলে, যেই পানিটা আমি পান করার পরে 6 দিনের আযাবকে আমি ভুলে যাই। এই বেরাদার বলে কেন? বলে সোমবারের দিনে আমার ভাতিজার খুশিতে আমি যেই বাদীটাকে আযাদ করেছিলাম, আল্লাহ তার কারণে সোমবারে আমার আযাবকে দূরে সরায়া দেয়। আর জোরে 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 একটা গলগলা পাকা কাফিরে যদি নবী মুস্তাফার মোহাব্বতে আপনার দুনিয়াতে আসার খুশিতে একটা গোলামকে আজাদ করে, তার মুসলমান কবরে যদি আযাবে কমি হয়, কোন আশিকে রাসূল আমার নবীর যদি জন্মদিবস পালন করে, তার আযাবে কমি হতে পারে না। কিন্তু মুসলমান खुदा जब दीन लेता है तो अक्ल छीन लेता है। बंधु हमार बेरादार मुसलमान, আসুন আব্বাজি আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহকে নিয়ে রয়েছেন, উম্মে আইমানকে খবর পাঠালেন, উম্মে আইমান বোন রে, শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবকে খবর কানা দিয়া দাও, শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবকে যেন জানাইয়া দাও, ও আব্বা জান আপনার পোতা জগতে এসেছে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর খবর খানা দাদা জান আব্দুল মুত্তালিবকে দেওয়া হলো। আর দাদা জান আবার রাসূলুল্লাহর নিকটে, মা আমেনার নিকটে টাপ দিয়ে এলেন। মক্কা নগরের আব্বাজি প্রথা ছিল, মক্কা নগরে সেই সময় প্রথাখানা ছিল, যেই বাচ্চা দুনিয়ায় আসতো তার গার্জেন গুলো মা বাবা আপনার বাবা দাদাতে কোলে করে নিয়ে কাবা ঘরের সামনে গিয়ে সেই বাচ্চার জীবনের যেন মুসিবত দূর হয়ে যায়, সেই উদ্দেশ্যে কাবা ঘরকে সামনে রেখে বাচ্চাখানাকে কোলে নিয়ে আব্বাজি দোয়া করত। আমার নবীকে আব্দুল মুত্তালিব দাদা জান নিয়ে চলেছেন মক্কা নগরে। ছেলে গুনেরা দেখে, মক্কা নগরের লোকে গুনেরা দেখে, নুরানি চেহারা আব্দুল মুত্তালিবের কোলে, নিরালা চেহারা যার কোনো মিসাল নাই, এমন চেহারাওয়ালা সন্তান আব্দুল মুত্তালিবের কোলে রয়েছে। বলে আব্দুল মুত্তালিব এটা কে রয়েছে? বলো বলো। বলে আমার আব্দুল্লাহর এটা পুত্র, আমার আমিনার বেটা, আমার কলেজার টুকরা, আমার পোতা যেন রয়েছে। বলে আব্দুল মুত্তালিব যখন এত সুন্দর ছেলে গো, নামখানা কি রেখেছো বলা যাবে? আর নামটা কি রেখেছো? আমার আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও মক্কা নগরের লোকেরা, দুনিয়ার ছেলেদের নাম দুনিয়ার দাদাতে রাখে, দুনিয়ার ছেলেদের নাম দুনিয়ার লোকে রাখে, আমার ছেলের নাম আমার আল্লাহ নিজ পছন্দে মোহাম্মদ রেখেছে। জিনারও কোনো সারা, জিনারও কোনো মিসাল নাই, আমার মুস্তাফার নামেরও কোনো মিসাল নাই। একবার দুরূদ শরীফ পড়ে তো একটু আগে বাড়ি, আল্লাহুম্মা
সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা ওয়ালা আলিহি সাইয়্যিদিনা। ঠান্ডার দিন আপনারা প্যান্ডেল ছেড়ে বাইরের দিকে বসার চেষ্টা করছেন, একটু করে সামনে বাড়তে পারবেন না? পিছনে দেখছি অসুবিধা হচ্ছে, একটু করে আব্বাজি আগে বেড়ে যান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চলে আসেন তো আব্বা, সকলে একটু করে চলে আসেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। যারা প্যান্ডেলের বাইরে আছে তারা শীতে বসে আছে, এটা ভালো লাগে না, পছন্দ লাগে না। একটু করে আগে বাড়তে পারবেন না বাপ? হবে না গো। মুজিবুর রহমান বাপজি আমার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে প্রথম রাত্রি 500 টাকা। নারে তাকবীর। আর একটু জোরে বলা যাবে না? নারে তাকবীর। বাস্তব আপনারা বলছেন জোরে, কিন্তু এত দূরে হয়ে গেছেন যে আপনাদের কথা আমার কাছে আসে না। মাঝখানে টাটি পড়ে গেছে, তো টাটিটাকে মাটি করার জন্য একটু আগে বাড়তে পারবেন না? আল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে রাজাপুরের সব রাজা লোক তো একবারে কোনো কথাই শুনতে চায় না। সুবহানাল্লাহ। গরিবপুরের লোক থাকলে শুনতো নাকি? রাজাপুর তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখনো কিছু মানুষ পাথরের মতো ওখানেই আছে, হিলতেও চায় না। জি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এত ঠান্ডা হযরত আসেনি যে জায়গা গরম হয়ে গেলে আর ছাড়া যাবে না। হ্যাঁ, জায়গা গরম হয়ে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধু আমার, বিরাদার মুসলমান, ভাবছি আমার নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী, আমার রাসূলুল্লাহ দুনিয়াতে 4খানা মহিলার দুধ পান করেছিলেন। এ বিরাদার মুসলমান, আব্বাজি আমার, যে 4খানা মহিলার দুধ পান করেছিলেন, আব্বাজি নামটা জানবেন কি ছেড়ে দেবো? 4 জন 1000 টাকা করে টাকা দিতে পারবেন? আমার জন্য নয়, মসজিদের জন্য হবে। আমি আদায় নেব না আজকে, আজকে প্রথম রাত্রি আদায় করি, আদায় করবো না। 1000 টাকা কেউ পারবেন? 1000 যদি ভারী হয়তো 500 করে বলেন তো। 500 করে টাকা 4 জন কোন ভাই হবে? সম্ভব হবে? কোন বাপজি আমার 500 টাকা পারবেন না? হবে না? আজকে প্রথম রাত্রি আমি আদায় করব না, দান নেব না। মাশাআল্লাহ, মসজিদের উন্নতি কল্পে আপনারা জালসা জীবনী করেছেন, আপনার তো দিবেন, দেওয়ার জন্য তো জীবনী লাগিয়েছেন। আর মসজিদে দেব না তো দেব কোথায়? 500 টাকা হবে না গো একজনের কাছে? একজনকে 500 টাকা বলতে পারবেন না? আল্লাহুস সামাদ। নগদ হবে না, বাকি হবে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি 500 টাকা না হয় তাহলে 10 জনে 100 করে টাকা দিন তো। 10 জনে 100 করে টাকা। 100 টাকা তো মনে হয় হবে নাকি? এটা পাপড় খাওয়ার জন্য রেখেছেন। 100 টাকা পারবেন না গো? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই যে একটা কলম হলো, মাত্র 10 জন বলেন, এই বিরাদার মুসলমান, মাত্র 10টা জন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই 2টা কলম হলো, এই 3টা কলম হয়েছে, 4 জন হলো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 5 জন হয়েছে, মাশাআল্লাহ। 6 জন হলো, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বেটি ছেলে গেলা শুনবে না, এরা কানে তোলা হলো, এরা শুনে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 7 জন হলো, মাশাআল্লাহ। আর মাত্র 3টা ব্যক্তিতে 3 জনে 100 টাকা করে টাকা বলে দেন। 5 জন মা খালা 100 টাকা করে পারবেন? 100 টাকা যদি ভারী হয় তো 10 টাকা করে টাকা দিয়ে দাও তোমরা। মাত্র 10টা টাকা, 3 জন 300 টাকা, একেবারে ঝামেলা সাপকে দিয়েছো তুমি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জান তো দেখি 150 যদি না থাকে তো অন্তত 10টা করে তো টাকা নিয়েছে। হ্যাঁ, বেটি ছেলা আঁচল খালিতে কোথাও যায়। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মেয়ে ছেলেগুলো হাত খালিতে কোথাও যাবে তা নয়। আমরা বেটা ছেলেগুনেরা চলে যাই,
আর কিছু কিছু বুড়া আছে চায়ের দোকানে যে খালি মুখ দেখবে, মানে এর কাছে তো নাই, ই মনে করছে যে কাকে আমার মুখ দেখা দয়া লাগবে তো এক কাপ চা দেওয়ার কথা বলবো। আপনাদের রাজাপুরে নাই, আমাদের দিকে আছে। আপনাদের কিন্তু এলাকার লোকজন খুব ভালো। বন্ধু আমার ইরাদার মুসলমান, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে মা আমিনার দুধ পান করেছিলেন। দ্বিতীয় নম্বরে আবু লাহাবের বাধি সোয়েবার আপনার দুধ পান করেছিলেন। তৃতীয় নম্বরে মা আমিনার বাড়ির যেই দাসী উম্মে আইমান তিনার দুধ পান করেছিলেন। 2 বছর ধরে আমার রাসূলুল্লাহ মা হালিমা সাদিয়ার দুধ পান করেছিলেন। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, যেহেতু রাসূলুল্লাহ কেউ বলেছে 13 দিন, কেউ বলেছে 19 দিন পর্যন্ত মা আমিনার নিকটে ছিলেন। মক্কা নগরের প্রথা ছিল, মক্কা নগরে সেই যুগে এই প্রথা চলেছিল, মা বোনেরা নিজের ছেলেকে দুধ পান করাতো না, অন্য মেয়েকে অন্য মহিলাকে দুধ পান করাবার জন্য দিত। বন্ধু আমার, খাস করে আপনার কুরাইশ গোত্রের লোকেরা, মক্কাবাসীর লোকেরা নিজের বাচ্চাকে শহরের মধ্যে রাখতো না। দেহাতের বেটি ছেলেগুলো, দেহাতের মেয়ে ছেলেগুলো আসতো, তাদেরকে দুধ পানের জন্য দিয়ে দিত। মুআজ্জাজ সামনে কেরাম বেরাদার, শহর চেয়ে আপনার দেহাতের ভাষা আবহাওয়া বেরাদার ভালো, যার ফলে মক্কা নগরের লোকেরা, খাস করে কুরাইশ গোত্রের লোকেরা বাচ্চাকে নিজের নিকটে রাখতো না। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আমার শোনো মালিকেরা, শুনে যাও, রাত্রি বেলা মক্কা নগরে আমার রাসূলুল্লাহ দাইগনেরা, দলের দল দাইগনেরা মক্কা নগরে বাচ্চা নেওয়ার উদ্দেশ্যে হাজিরি দেয়। দয়ার রাসূল মায়ের দয়ার নবী মা আমেনা, দয়ার নবীর আম্মা জননী মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটেও ওই দাইগনেরা যায়, মুস্তাফার নিকটেও ওই দাইগনেরা যায়। আবার রাসূলুল্লাহ নূরানী চেহারা দেখার পরে, আমার মুস্তাফাকে দেখার পরে দাইগনেরা নিজের মধ্যে কথা কাটাকাটি যেন আরম্ভ করে দেয়। বিরাদার মুসলমান, নিজেদের মধ্যে যেন আব্বাজি ঝগড়া লাগাইয়া দেয়। কোন দায় বলে, ওগো আমিনার নিকটে আগে আমি এসেছি, আমিনার কাছে আগে আমি এসেছি, তাই বলে এই ছেলেকে আমি কোলে তুলে নেব। কেউ বলে না না, বাচ্চাখানাকে আমি কোলে তুলে নিয়েছি, এই বাচ্চা অপরকে দেব না, এই বাচ্চাখানা দুধ পানের জন্য, লালন পালনের জন্য আমি নেব। মা আমেনা তাদের আগ্রহ দেখে, তাদের ভালোবাসা দেখে, তাদের মধ্যে কথা কাটাকাটি দেখে মা আমেনা বলেন, ও দায়রা শুনে নাও, শুনে নাও, ও গো দায়রা শোনো গো, যে ছেলেকে নিয়ে তোমরা নিজেদের মধ্যে কথা কাটাকাটি করো গো, সেই ছেলের বাবা আব্দুল্লাহ যেন দুনিয়ায় বেঁচে নাই। সেই ছেলে বাবা হারে ইয়াতীম, সেই ছেলের বাবা দুনিয়ায় বেঁচে নাই। আমার স্বামী আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে নাই। মক্কা নগরে প্রথা ছিল, আব্বা যার বাবা বেঁচে নাই সে টাকা পাবে কোথায়, আমাদেরকে দেবে। যার বাবা বেঁচে নাই সে পয়সা পাবে কোথায়, আমাদেরকে দেবে। বন্ধু আমার, বাবা জীবন ভাইরা আমার, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওই দাইগনেরা ইয়াতীম মনে করে টাকা পাবে না, পয়সা পাবে না, তাই বলে আব্বাজি আমার ইয়াতীম মনে করে মা হালিমা সাদিয়া মা আমিনার নিকটেই যেন ওই দায়রা ঘুরিয়ে দেয়। একদিন, 2 দিন, আব্বা 5 দিন, 7 দিন গত হলো, আব্বা 13 কিংবা 19 দিন গত হতে চলেছে। মা আমিনা দেখে
তাই গুণেরা আসে গো আমার নবীকে ইয়াতিম মনে করে সকলে যেন ফিরিয়ে দেয় আমার রাসূলুল্লাহকে কোলে নিয়ে আমার আমেনা শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের নিকটে গিয়েছে কেঁদে বলে বাবা জান আব্বা জান আমি আমেনা মক্কা নগরী আল্লাহ আমাকে এত সম্মান দান করেছে আব্বা আব্বা জান কিন্তু আমি আমেনা আমার এই ছেলে মোহাম্মদকে কি কেউ দুধ পানের জন্য নেবে না আজকে যদি স্বামী আমার আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে থাকতো আব্বা হুজুর ইয়াতিম মনে করে আমার মোহাম্মদকে তারা কেউ ফিরাইয়া দিত না আব্বা জান বেটা মোহাম্মদের চেহারা দেখে সারা মক্কা নগরের লোকেরা আনন্দিত আব্দুল্লাহ স্বামী আমার দুনিয়ায় বেঁচে নাই মক্কা নগরে আনেওয়ালি তাই গোনেরা তাই আমার বেটাকে ইয়াতিম মনে করে ইয়াতিম মনে করে তারা যেন ফিরা দেয় আব্দুল মুত্তালিব বলে বেটি আমেনা ও বেটি আমেনা তোমার কান্না তোমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব বরদাস্ত করতে পারে না আমেনা বেটি কান্না করিও না মা আমেনা আমেনাকে আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিয়ে বলেন আমেনা ও আমেনা মক্কা নগরের প্রথা আমেনা যার স্বামী হারিয়ে গেছে যার স্বামী ইন্তেকাল করে যায় তাদেরকে ঘরে রাখতে দেওয়া হয় না তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয় কিন্তু আল্লাহ তোমাকে এমন ইজ্জত দান করেছে আমেনা তোমার ইজ্জতে এক কিঞ্চিত পরিমাণ কোনো কমি হয় নাই আমেনা আমেনা যে আল্লাহ তোমার সম্মানের হেফাজত করেছে সে আমার আল্লাহ আমার দীর্ঘ বিশ্বাস আমার ঈমান আমেনা আমার পোতা মুহাম্মাদের জন্য দায়েরও ব্যবস্থা করে দেবে জোরে বলুন আর একটু মহব্বতে আমার রাসূলুল্লাহকে পেয়ে সারা মক্কা নগর লোকেরা আনন্দিত আমেনা দুঃখিত হয়েছে আমেনা বিরাদার মুসলমান শ্বশুর আব্বার নিকটে হাজির হয়েছে এই বিরাদার মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার তাই তো বাবা কোন সার বলে কে মা আমেনা কেন্দে বলে মা আমেনা কেন্দে বলে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া মা আমেনা কেন্দে বলে মা আমেনা কেন্দে বলে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া জোরে বলুন সুবহানাল্লাহ একটু সামান্যটুকু সাউন্ড বাড়া যাবে আকে বাজাবে আমার সোনার লাল কে লইয়া কে দাই যত এলো নগরে শিশু মুস্তাফাকে নিয়ে আদর করে কোলে আমার ফিরিয়ে দিল কোলে আমার ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া মা আমেনা কেন্দে বলে মা আমেনা কেন্দে বলে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে
চন্দ্র সূর্য আলো ছাই ঝোঁকে ঝোঁকে ফেরেশতারা আনন্দিত ফেরেশতারা আনন্দিত নিজের কাছে পাইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া মা আমেনা কেন্দে বলে মা আমেনা কেন্দে বলে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ।